তারেক রহমানের সামনে নির্বাচনের কি কি চ্যালেঞ্জ আছে এখন তার সামনে? তার সামনে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে দলকে নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসা, এটাই প্রাথমিক চ্যালেঞ্জ। তারপরে দলকে পুনর্গঠিত করা, দলের পুরনো যে চিন্তাভাবনা যদি থাকে সেই চিন্তাভাবনাকে রিভিউ করা, এবং তারপরে নতুন মানুষদেরকে, নতুন লোকদেরকে দলে সম্পৃক্ত করা, দলকে প্রকৃত অর্থে একটা জনগণের আরও ইনক্লুসিভ দলে পরিণত করা, যেটা তিনি বলেছেন। এবং তার তো পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা, এগুলি হচ্ছে তার চ্যালেঞ্জ। তবে মোটা দাগে যদি বলেন, সরকারের সামনে বড় চ্যালেঞ্জ আছে সামনে। উনি যদি সরকার গঠন করেন তখন আরেক নতুন চ্যালেঞ্জ আসবে, তার মধ্যে আছে কর্মসংস্থান, বিনিয়োগ, পরিবেশ এবং বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের যে অবস্থান সেটাকে যত দ্রুত সম্ভব একটা সম্মানজনক জায়গায় নিয়ে আসা। আইন শৃঙ্খলা পরিস্থিতি? আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার ধারণা উন্নতি হবেই, এখন যে আইন শৃঙ্খলা কারণ এর চেয়ে খারাপ আর কি হইতে পারে। এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতির ভিতর দিয়ে নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, তো ওই নির্বাচনটা কতটা ফ্রি ফেয়ার, কতটা পিসফুল হতে পারে একটা আশঙ্কা কিন্তু রয়ে গেছে। এটা নির্বাচনের দিন এবং তার আগের এক সপ্তাহে বোঝা যাবে, এখনো পর্যন্ত এটা বোঝা যাবে না। আর নির্বাচনের দিন আসলে মূল কথা, নির্বাচনের বিচার করতে হবে নির্বাচনের পরে। আমরা আগে থেকে বলতে পারি না নির্বাচন কেমন হবে। আমরা আশা করি যে নির্বাচন ভালোভাবে, নিরাপদ হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের সময় যথেষ্ট ভালো থাকবে। আর যদি প্রকৃত অর্থেই দলগুলি তারা যদি নির্বাচনে মনোযোগী হয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া সম্ভব না। কারণ মারামারি কারা করবে? যারা নির্বাচন করছে তাদেরকেই করতে হবে, তাই না? তো তারা যদি গণতান্ত্রিকভাবে নির্বাচনে শান্তিপূর্ণভাবে অংশ নেয় তাহলে তো মারামারি হওয়ার সম্ভাবনা নাই। জাতীয় পার্টি এই নির্বাচনে অংশ নিয়েছে, 200-র বেশি, 245 বা কতগুলো আসনে তারা প্রার্থী দিয়েছে। তাদের এই নির্বাচনে এন্ট্রিটার রাজনৈতিক কোনো সিগনিফিকেন্স আছে কিনা? আছে। একটা হচ্ছে জাতীয় পার্টি তার এই প্রতিকূলতাকে জয় করতে পেরেছে। জাতীয় পার্টি স্থগিত বা নিষিদ্ধ করার যে দাবি ছিল সেটা তারা মোকাবেলা করতে পেরেছে। তারপরে তারা অন্তত 245টা আসনে প্রার্থী দিয়ে প্রমাণ করেছে তারা এনসিপির চাইতে সংগঠিত। তাদের প্রার্থী আছে অন্তত 300 আসনের কথা বলে তারা তো 30টা আসনের জন্য গিয়ে কারোর সাথে দেন দরবার করে নাই। ফলে তারা এক ধরনের যোগ্যতা প্রমাণ করেছে। তবে তারা কতটুকু পাশ করবে এটা বলা কঠিন। তাদের প্রার্থী তালিকার দিকে তাকালে বোঝা যাবে। আর যদি এই যে চলে যাওয়া আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয় বা জাতীয় পার্টির কোনো কোনো জায়গাতে তাদেরকে জিতিয়ে আনার সিদ্ধান্ত নেয়, তাহলে হয়তো কোনো কোনো জায়গাতে জাতীয় পার্টি প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবে। নইলে জাতীয় পার্টি যেমন একটা আঞ্চলিক দল ছিল, ওই আঞ্চলিক দলেই থাকবে।